তো চলো এবার লক্ষ্মীনারায়ণ পুজোর ভ্লগটা দেওয়া যাক। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমাদের পুজোটা কিন্তু মাঘী পূর্ণিমায় হয়, তো এই নিয়ে আমরা দ্বিতীয় বছর চলছে পুজোটা। আমরা যদি পারি তবে প্রত্যেক বছর বছর কিন্তু পুজোটা করব। আর চলো আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছি। এদিকে বাড়ির রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল, আর সকাল সকাল কিন্তু আমার দিদাও চলে এসেছিলো। তার কারণ ভিভানকে না ধরলে কিন্তু রান্নাবান্না একদমই করা যাবে না। ভিভান যেহেতু ছোট, ও কিন্তু বারে বার কাজের মধ্যে হাত দিয়ে দেয়, আর যেহেতু বটিতে ফল টল বানাতে হবে সেই কারণে কিন্তু অতটা রিস্ক নেওয়া যাবে না। তাই দিদা সকাল সকাল এসে কিন্তু ভিভানকে এদিকে সামলাচ্ছিল, আর সারা দিনটাই কিন্তু দিদাই ভিভানকে সামলে রেখেছিল। আর ওদিকে রান্নার দিকটা কিন্তু গৌতমী আজকে দেখবে, আর ঠাকুরের দিকটা আমি দেখব। এর সঙ্গে মামিকেও বলা আছে, মামিও একটু আমাকে সাহায্য করবে, তা না হলে কিন্তু হবে না। আর আমি আজকে রেডি হয়ে নিয়েছিলাম এই শাড়িটা পরে, এর সঙ্গে এই টপটা পরেছিলাম। এটা আমি এই শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে পরার জন্যই কিনেছিলাম। আর আজকে একটু না বেশি ঠান্ডা পড়েছে আমার তো মনে হচ্ছে, শুধুমাত্র যে আমার মনে হচ্ছে তা কিন্তু নয়, দিদা গৌতম প্রত্যেকেরই মনে হচ্ছে ঠান্ডাটা চলে গিয়েও আবার যেন ফিরে ফিরে আসছে। যাই হোক, এবার আমি ফল বানাতে শুরু করেছি। তো কালকেই তো আমরা বাজার করে এনেছিলাম, তোমাদের তো আমি ভিডিওটা শেয়ার করেছি। যেহেতু আজকে পুজো সেই কারণে বাজারটা আগের দিন করে রাখলে খুব সুবিধা হয়, সেই কারণে আমরা কালকে বাজারটা করে রেখেছিলাম। এদিকে দিদা আর ভিভান খেলছে, তো এখানে আমি ফল বানাচ্ছিলাম, সেখান থেকে ও একটা নাড়ু নিয়ে নাড়ু খাচ্ছিল। আর এই যে মামি এদিকে সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছিল। আমাদের কিন্তু অর্ধেকের বেশি জিনিস গুছানো হয়ে গেছে। আর আজকে আমি খুব বেশি আয়োজন করতে পারিনি, তবে আমার প্রত্যেক বছরে ইচ্ছে হয় যেন আমি পরের বছর আরও ভালোভাবে পুজোটা করতে পারি, আরও নতুন নতুন কিছু রান্না করে ঠাকুরকে খাওয়াতে পারি। তবে সেই ইচ্ছা পূরণ হয় না, যেহেতু বিমান ছোট, অতটা সময় কিন্তু হাতে নেই। ওই যে বললাম বাড়ির রান্নার দিকটা গৌতম দেখছে। তো আজকের আমাদের বাড়ির রান্নার মেনুতে থাকছে খিচুড়ি, তার সঙ্গে হচ্ছে পাঁচ তরকারি আর চাটনি, পাঁপড় ভাজা। এই সমস্ত রান্নাই কিন্তু গৌতম আজকে একা করেছে। ওই তো পাউরুটি আছে ওখানে। পুজোর দিকটা আর কথা বলতে বলতে ঠাকুর মশাইও কিন্তু চলে এসছে। ঠাকুর মশাই এসে কিন্তু পুজোর গোছগাছও শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পুজোও কিন্তু শুরু করে দেবে। পরমপদং সদা পশ্যন্তি সূরয় দিবিবচক্ষুরার্ধম ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবা যশ্বরিত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভন্ত সুচং পুণ্ডরিকাক্ষং সুনানবে ওং নমো ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববিদ্যা স্বস্তি ন ওং গণনাগতা গণপতি ওং হবামহে ওং প্রিয়নন্তা প্রিয়পদী ওং হবামহে ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং সূর্য সমজম কাল ওং সূর্য সমজম পুষ্পে সুপুষ্পে পুষ্প সমবে পুষ্প চ বক্রেণে চ ওং হুং পট সাঙ্গ পুষ্পে ওং নমঃ ওং সং ওং নমঃ ওং ভুরোষি ওং নমঃ ওং ভুরোষি ভূমিরস্য ওং ভুরোষি ভূমিরস্য দিদিরসি কদরপষ্টভং শ্রায়ভর ওং খর্বং শ্রোতনং গজেন্দ্রপতনং লম্বোদর দন্তাঘাত বিতারিতারি রুধির সুন্দর শুভাকরম। আমাদের পুজো হতে হতে ওই দুপুর 1:30 মতন বেজে গিয়েছিল। আর পুজো শেষে সকলকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম। তো এই তো ছিল আমার আজকের পুজোর ভিডিও। কেমন লাগলো জানিও। দেখাবে পরবর্তী কোনো ভ্লগে। বাই।